আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় দল প্রথম ওডিআই ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যে 1-0 এগিয়ে আছে। দুই টিমের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ম্যাচ হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ জিতে যাবে এবং ভারতীয় দল চাইবে এই ম্যাচটি জিতে তারা সিরিজকে বাঁচিয়ে রাখবে। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের প্লেইং 11 বা শক্তিশালী প্লেইং 11 কীরকম হতে পারে আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং প্রথম ওডিআই ম্যাচে যে প্লেইং 11 নিয়ে খেলেছিল সেই থেকে কিন্তু দুটি প্লেয়ার চেঞ্জ হতে পারে। ইতিমধ্যে আমরা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে খবর পেয়েছি যে দুটি প্লেয়ারকে তাদের চেঞ্জ করা হতে পারে। সেই দুটি প্লেয়ার কে কে, তাদের নাম কি, আজকে আমি এই ভিডিওতে জানাবো। এবং সম্পূর্ণ প্লেইং 11 এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। আমি ভিডিও শুরুতে বললাম খুবই ইম্পর্টেন্ট, ভারতীয় দলের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। এই ম্যাচটি জিততেই হবে, না জিতলে কিন্তু সিরিজ হেরে যাবে অস্ট্রেলিয়ার কাছে। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দল প্লেইং 11 শক্তিশালী একাদশ কীরকম হতে পারে। প্রথমে শুভমান গিল ক্যাপ্টেন এবং রোহিত শর্মা। প্রথম ম্যাচে এই দুই ওপেনিং ব্যাটসম্যান কিন্তু ব্যর্থ হয়েছিল। রোহিত শর্মা 8 রান করে এবং শুভমান গিল 10 রান করে ফিরে যায়। এই দুটি ওপেনিং ব্যাটসম্যান প্রথম ওডিআই ম্যাচে ব্যর্থ হয়েছে এবং দ্বিতীয় ওডিআই ম্যাচে এই দুটি প্লেয়ারকে জ্বলে উঠতে হবে, তারপর অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পারবো। এবং 3 নম্বরে রান মেশিন বিরাট কোহলি আমরা দেখেছি তিনি রানের খাতাই খুলতে পারেনি প্রথম ওডিআই ম্যাচে। দীর্ঘ 7 মাস পরে আমরা অনেক অপেক্ষায় ছিলাম বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাট থেকে আমরা একটা হাফ সেঞ্চুরি, একটা সেঞ্চুরি দেখব। কিন্তু এই দুই ব্যাটার কিন্তু ব্যর্থ হয়েছে প্রথম ওডিআই ম্যাচে এবং বিরাট কোহলিকে দ্বিতীয় ওডিআই ম্যাচে জ্বলে উঠতে হবে, তারপরে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারবো। এবং 4 নম্বরে আসবে শ্রেয়স আইয়ার ভালোই খেলতে পারেনি, 11 রান করে আউট হয়ে গিয়েছেন। এই 4 ব্যাটসম্যান মানে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান, তারা কিন্তু একদমই রান পায়নি। এই জন্য মূলত আমরা ওই ম্যাচটি হেরেছিলাম। এবং এই ম্যাচে শ্রেয়স আইয়ারকে জ্বলে উঠতে হবে, রানে ফিরতে হবে, তারপর আমরা অস্ট্রেলিয়ার মাটিতে হারাতে পারবো। এবং 5 নম্বরে আসে অক্ষর প্যাটেল, অলরাউন্ডার। তিনি মোটামুটি রান করেছিলেন, খুব একটা ভালো বা বড় ইনিংস করতে পারেনি, মোটামুটি করেছিলেন। অক্ষর প্যাটেলকে আমরা 5 নম্বরে দেখব। 6 নম্বরে আসে কেএল রাহুল। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন কেএল রাহুল। তবে এই ম্যাচে আরও ভালো, আরও ঝকঝকে ইনিংস আমরা কেএল রাহুলের ব্যাটিং থেকে দেখতে চাই। 6 নম্বরে থাকছে কেএল রাহুল। এবং 7 নম্বরে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিও লাস্টের দিকে ভালো ইনিংস খেলেছে, তবে আরও ভালো ইনিংস খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তারপর আমরা ম্যাচ জিততে পারবো। 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। এবং 8 নম্বরে একটি চেঞ্জ, আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে দুটি প্লেয়ারকে চেঞ্জ হবে। ওয়াশিংটন সুন্দরকে চেঞ্জ করে আমাদের চায়না বোলার কুলদীপ যাদবকে যোগ করা হবে। কুলদীপ যাদব খেলতে পারে দ্বিতীয় ওডিআই ম্যাচে এবং 8 নম্বরে আমরা দেখতে পাবো কুলদীপ যাদবকে। এবং 9 নম্বরে মিয়া ভাই মোহাম্মদ সিরাজকে আমরা দেখতে পাবো, দুর্দান্ত ও অসাধারণ বোলিং করে থাকে। এবং 10 নম্বরে আর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করেছে প্রথম ম্যাচে। এবং 11 নম্বরে হর্ষিত রানার বদলে প্রসিদ্ধ কৃষ্ণাকে আমরা দেখতে পারি দ্বিতীয় ওডিআই ম্যাচে। এই দুটি চেঞ্জ, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানাকে চেঞ্জ করা হবে। এই প্লেইং 11টা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার মতামত, আপনার প্লেইং 11 আপনি কীরকম প্লেইং 11 দেখতে চান সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।